হ্যালো বন্ধুরা, আমি আলমগীর আর আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের মেডিকেল টিপস সম্পর্কে কিছু আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে একনি ভ্যালগারিস অর্থাৎ ব্রণ। আমরা জানি ব্রণ ইনফেকশান বা প্রত্যেকের মুখে ব্রণ একটা বয়ঃসন্ধিতে ধরা পড়ে। ছেলে কিংবা মেয়ে প্রত্যেকের এই সমস্যাটা হয়। সমস্যার জন্য তারা নানানভাবে বিভ্রান্তি হয়ে যায়, নানা রকম ক্রিম ইউজ করে, এমনকি নখ দিয়ে খোঁটাখুটি করে, মুখে চুলকায়, একটু মিশমিশে ভাব হয়, যার কারণে আমার ছোট ছোট ভাইয়েরা বোনেরা তারাও নানান রকম সমস্যার সম্মুখীন হয়। অনেকে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া দোকান থেকে ক্যাজুয়াল অনেক ক্রিম ইউজ করে, যেমন বেডনোভেট সি, বেডনোভেট এন, ক্লোভ জি, কসবেট জিএম, এই ধরনের আরও নানান ক্রিম সব ব্যবহার করে ব্রণের জন্য। তাতেও তাদের সমস্যার সমাধান হয় না। আরও মুখে অন্যান্য প্রবলেম ধরা পড়ে, যেমন মুখ লাল হয়ে যাওয়া, মুখে ভিজে ভিজে এক ধরনের একজিমা বেরিয়ে যাওয়া, নানান রকম সমস্যা হয়। তাদেরকে আমি বলতে চাই, তোমরা মুখে কোনোভাবে নখ দিয়ে খোঁটাখুটি করবে না। পারলে ঠান্ডা জল দিয়ে মুখটা বারবার ধুতে পারো। আর কোনো রকম নিজেরা কোনো ক্রিম ইউজ করবে না। মুখে বেডনোভেট সি, বেডনোভেট জিএম বা ক্লোভিটা জিএম এই ধরনের অনেকে ক্রিম ইউজ করে, তাদেরকে বলবো কোনো ইউজ করবে না। তোমরা ঘরোয়া কিছু পদ্ধতি মেনটেন করবে, যেমন জল বেশি করে খাওয়া, সবুজ শাকসবজি খাওয়া, মুখটা মাঝে মাঝে ঠান্ডা জল দিয়ে ফ্রেশ করা, ঘাম হলে সুতির কাপড় বা রুমাল দিয়ে একটু ঘামটা মুছে নেওয়া, এগুলো তোমরা ব্যবহার করতে পারো। পারলে ক্লিন্ডামাইসিন বলে একটা ক্রিম হয়, ক্লিয়ার জেল, সেটা তোমরা ব্যবহার করতে পারো। দেখবে তাতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না, এবং তোমাদের মুখে স্কিন লেয়ারে কোনো রকম কোনো সমস্যা বা প্রবলেম হবে না, অন্য আদার্স স্কিন র্যাশ এগুলো কিছু বার হবে না। তবে নিয়মিত জলপান করবে, শাকসবজি বেশি করে খাবে, আর খুব বেশি প্রবলেম হলে, কোনো সমস্যা হলে বা মুখে মিশমিশ ভাব থাকলে, ব্রণ বেশি হয়ে গেলে নখ দিয়ে খোঁটাখুটি না করে কোনো অভিজ্ঞ চামড়ার ডাক্তার দেখিয়ে নেবে। তাতে তোমাদের সমস্যা সলভ হবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।